من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ويرزقه من حيث لا يحتسب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিমি পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. अंदाज़ बयां गरचे बहुत शौक नहीं है, अंदाज़ बयां गरचे बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात. या वसअत अफलाक में तकबीर मुसलसल, या वसअत अफलाक में तकबीर मुसलसल, या खाक के आगोश में तस्बीह मुनाजात, या खाक के आगोश में तस्बीह मुनाजात. वो मज़हब मुर्दान खुदा गाहे खुदा मस्त, वो मज़हब मुर्दान खुदा गाहे खुदा मस्त. ये मज़हब मुल्ला व जमादात व नबातात, ये मज़हब मुल्ला व जमादात व नबातात. हाजी अब्दुल मान्नान इकरा कौमी मदरसार उद्योगे आयोजित আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে উপবিষ্ট অত্র অঞ্চলের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী হযরত মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত মুআজ্জাজা মুহতারামা আবেদা সালেহা মুমিনা মুতকিনা মুহসিনা মা ও বোনেরা, সকল তারিফ আর প্রশংসা সেই মহান মালিকের দরবারে যে মালিক রব্বুল আলামিন আমাদের সকলকে ভালোবেসে মায়া করে মহব্বত করে কোরআনের মহব্বতে কোরআনের এই বরকতি সামিয়ানার নিচে আমাদের সকলকে আসবার বসবার কোরআন ও সুন্নাহর আলোকে জরুরি কিছু কথা আলোচনা করবার এবং শুনবার তৌফিক ইনায়েত করছেন। অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা महबूब किबरिया जिगर गोशे आमिना सय्यदुल मुरसलीन खातमुन नबिय्यीन रहमतुल लिल आलमीन नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर
আল্লাহ রাব্বুল আলামিন যে মহান পয়গম্বরের সৌভাগ্যবান উম্মত করে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, এই জন্য সেই মহান মালিকের দরবারে জবানটা খুলে আমরা আরো একবার কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে বেশিক্ষণ কথা বলবো না, আপনাদেরকে কষ্ট দিব না। কোরআনুল কারীমের সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতে কারিমা, সেই সাথে সূরাতুল আনফালের 33 নম্বর আয়াত এবং আবু দাউদ শরীফে বর্ণিত 1518 নম্বর হাদিস আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিনের রহম, করম, দয়া, অনুগ্রহ শামিলে হাল হলে এই আয়াত কয়েকটি এবং একটি হাদিসকে সামনে রেখে একদম সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটা আমল সম্পর্কে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ রব্বুল আলামিন বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করবার জন্য তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সকলেই আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের মালিক। কথা বলেন ঠিক কিনা? বান্দা হিসাবে বান্দার জীবনে গুনাহ আছে না নাই? ছোট হোক বড় হোক, বান্দার জিন্দেগিতে গুনাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে বান্দার জীবনে গুনাহ হবে, তবে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়ার জন্য, গুনাহ মুক্ত জীবন নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে অনেকগুলো দরজাও খুলে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বান্দা তোমার জীবনে গুনাহ হবে, তবে তুমি গুনাহ মুক্ত জীবন নিয়ে আবার কবরে আসতে পারবে, সেই দরওয়াজা আমি আল্লাহ খুলে রাখছি। কোরআন এবং হাদিস মন্থন করে গুনাহ মুক্ত জীবন যাপনের যতগুলো পথ আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। কোরআন এবং হাদিসকে মন্থন করে গুনাহ মুক্ত জীবন যাপন করার জন্য কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ এবং তার রাসূল যতগুলো পথ উল্লেখ করেছেন, তন্মধ্যে অন্যতম একটি পথ হলো, পন্থা হলো ইস্তেগফার। জোরে বলেন কি? ইস্তেগফার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার করা, নিজেকে সারেন্ডার করা। আল্লাহ, আমি গুনাহগার, আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আচ্ছা বলেন তো, এই কথাটুকু বলতে কি আমাদের খুব কষ্ট হবে? আমরা যদি সত্যিকার গুনাহগার হই, তাহলে আমাদের কি মালিকের কাছে মাফ চাইতে লজ্জাবোধ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি গুনাহকে ক্ষমা করনেওয়ালা, আমি দয়াবান, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি গফুর। কতগুলো দরওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওপেন করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায়, বান্দারে, জীবনে যত গুনাহ হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমার গুনাহ তো কেউ মাফ করতে পারবে না। সুতরাং তুমি যদি গুনাহগার হও, তাহলে তুমি আমার নিকটে ফিরে আসো, আমার কাছে বলো, আমি রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। তাহলে গুনাহমুক্ত জীবন যাপনের যতগুলো পথ এবং পন্থা আছে, সেই সকল পথ পন্থাগুলোর মধ্যে অন্যতম একটি পন্থার নাম হলো ইস্তেগফার। আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাওয়া। আরবিতে এর দোয়াটা হলো এতটুকুই। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস্তাগফিরুল্লাহ। আমার সঙ্গে বলেন, আস্তাগফিরুল্লাহ। এর বাংলা অর্থ হলো, হে আল্লাহ,
আমি আপনার নিকটে গুনাহের জন্য ক্ষমা চাচ্ছি। যদি কেউ এতটুকু আরবি বলতে না পারেন, মনে মনে বা জবানে এতটুকু বাংলা অর্থ উচ্চারণ করতে পারবেন তো ইনশাআল্লাহ? এইটা করলে কি লাভ হবে? এই যে আস্তাগফিরুল্লাহ, ছোট্ট একটা শব্দ, যেটা কোরআন এবং হাদিসের পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল উল্লেখ করেছেন, এই ছোট্ট শব্দটা পড়লে কি লাভ হয়, কোরআন এবং হাদিসের মাধ্যমে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আস্তাগফিরুল্লাহ আমি কেন পড়ব? হে আল্লাহ, আপনি আমার গুনাহ মাফ করে দেন, এই কথাটা আমি কেন বলবো? এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে কয়েকটি পয়েন্টে উল্লেখ করে বলেন, ওগো আমার বান্দারা, শুধু যদি তুমি এতটুকু আমার কাছে বলো যে হে আল্লাহ, আমার জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত 4টা আয়াতের মধ্যে 6টা লাভের কথা বলেছেন। জোরে বলেন, কয়টা লাভ? সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতের মধ্যে 5টি লাভ, সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতের মধ্যে আরো 1টি লাভ, আর আমি আপনাদের সামনে যে হাদিস তেলাওয়াত করেছি এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল আরো 3টি লাভের কথা বলেছেন। এবার বলেন তো কয়টা লাভ হলো? কয়টা হলো? 9টা হলো। জি, এবং আকাবির আসলাফ, আমাদের বুজুর্গানে কেরামের জীবনী থেকে আমরা আরো একটা লাভ দেখতে পারবো। তাহলে বলেন তো কয়টা লাভ হলো? জোরে বলতে হবে। এইদিকে যারা বসছেন তারাও তো বলতে হবে কয়টা লাভ। তাহলে আস্তাগফিরুল্লাহ পড়লে কয়টা লাভ হয়? আরো জোরে বলেন, কয়টা লাভ? 10টা লাভ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ওয়াফারও করেছেন। আল্লাহ বলে, বান্দারে তুমি গুনাহ করবা, আবার তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করতে হবে আমাকেই, এই জন্য আমার কাছে তুমি ক্ষমা চাইবা। আবার এই ক্ষমা চাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমার জন্য লাভ ঘোষণা করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লাভ ছাড়া আমরা বান্দা কোনো কাজ করি না। কথা বলেন ঠিক না? ঠিক না? যেই কাজে লাভ আছে আমরা বিশেষ করে বাঙালি জাতি খুব আগে লাফায়া যাই। আল্লাহ জানেন যে আমার সবগুলো বান্দা লাভ ছাড়া কোনো কাজ করবে না, আমার কাছে ক্ষমা চাইতেও তারা লাভ তালাশ করবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ পড়লে কয়েকটা লাভ আছে। লাভগুলো কি জানতে মনে চাই কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন লাভগুলো সম্পর্কে। আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর লাভ ঘোষণা করলাম, ইস্তাগফিরু রাব্বাকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো আর বলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ 1 নম্বর লাভ হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষ, তোমার জীবনের যত গুনাহ আছে আমি রব্বুল আলামিনের সামনে সারেন্ডার করো, আমি আল্লাহ মাফ করে দেব। 1 নম্বর লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আল্লাহ রব্বুল আলামিন রহমানুর রহিম, আল্লাহ গফফারুন গফুর, দয়াময় আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দারে, হাদিসে কুদসির মধ্যে, মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ঘোষণা করে বলেন, ও দুনিয়ার মুসলমান, ও আমার বান্দা বান্দিরা,
একজন গুনাহগার সম্পর্কে রব্বুল আলামিন ডাক দেয়া বলে, আমাদেরকে শুনে শুনে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, আযনাবা আবদি যামবা। ও দুনিয়ার মানুষ, আমার এক বান্দা গুনাহ করেছে, এরপর সে বলেছে আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলেছে, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ঘোষণা করে বলে, হে দুনিয়ার সকল মানুষ, আযনাবা আবদি যামবা, আমার এক বান্দা গুনাহ করেছে। ফাকালা আল্লাহুম্মা গফিরলি যামবি, এরপরে সে বলেছে, হে আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া ইয়ালামু আন্না লাহু রাব্বাহ, সে গুনাহ করার পরে সে জানে তার একজন রব আছে, আল্লাহ আছেন। ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিয-যামবি, যেই রব গুনাহের কারণে পাকড়াও করে আবার গুনাহগুলোকে মাফ করে। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন ডাক দেয়া বলে, আমার বান্দা যখন গুনাহ করে আর সে জানে আমার একজন রব আছে, যেই রব আমি রব্বুল আলামিন তার গুনাহের জন্য তাকে পাকড়াও করি, আবার গুনাহগুলোকে মাফ করে দেই। এই বান্দা যখন বলছে আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুম্মা আদা, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেন, ও দুনিয়ার মুসলমান, ওই বান্দা আবারও গুনাহ করে ফেলেছে। ওয়া হুয়া ইয়ালামু আন্না লাহু রাব্বাহ, আর সে জানে তার একজন রব আছে। ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিয-যামবি, যেই রব তার গুনাহগুলোকে মাফ করে দেয় আবার গুনাহের জন্য পাকড়াও করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয়বার সে আবার বলে আল্লাহুম্মা গফিরলি যামবি। এই কথা দ্বিতীয়বার বলার পরে সুম্মা আদা, আল্লাহ বলে বান্দা আবার ওই গুনাহ করে ফেলেছে। গুনাহ করার পরে ওয়া হুয়া ইয়ালামু আন্না লাহু রাব্বাহ, সে জানে যে তার একজন রব আছে। ইয়াখুযু বিয-যামবি, যে রব তার গুনাহের জন্য পাকড়াও করে, ওয়া ইয়াখুযু যামবা, এবং তার গুনাহের জন্য পাকড়াও করে, ওয়া ইয়াগফিরু লিয-যামবি, আর তার গুনাহগুলোকে মাফ করে দেয়। এই কথা বলার পরে বান্দা যখন আবার বলে আল্লাহুম্মা গফিরলি যামবি, ও আল্লাহ আমার জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন, আল্লাহ বলে তিনবার বলার পরে সুম্মা আদা, চতুর্থবার বান্দা যখন আবারও গুনাহ করে, আবারও সারেন্ডার করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দারে ইফআল মা শিতা কদ গফারতু লাকা, বান্দা গুনাহ কর আর আমার কাছে মাফ চা, আমি রব্বুল আলামিন জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، لا زد ولا ند ولا حد لمولاه، لا زد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، جربنا الله أكبر। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, এক নাম্বার লাভ হবে
ইন্নাহু কানা গফফারা। ও বান্দা, তুমি গুনাহ করার পরে যখন আমার কাছে বলবা আস্তাগফিরুল্লাহ, আমি রব্বুল আলামিন এক নাম্বার লাভ হবে, তোমাকে আমি রব্বুল আলামিন এক নাম্বার লাভ দেব, তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আমার আপনার জীবনে গুনাহ আছে, যেই লোকটার জিন্দেগির গুনাহ মাফ হয়ে গেল, ওই লোকটার চাইতে সৌভাগ্যবান আর দুনিয়াতে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কারো জীবনে হয়তো সমস্ত নিয়ামত দান করলেন, ধন দৌলত দুনিয়াদারি সব কিছু দিলেন, কিন্তু রবের পক্ষ থেকে যদি কখনো ঘোষণা হয়, বান্দারে তোর জীবনের গুনাহগুলোকে আমি মাফ করলাম না, এর চাইতে বড় আর পোড়া কপাল কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, কিন্তু কোন বান্দার কাছে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কোন সম্পদ দেন নাই, নারী দেন নাই, গাড়ি দেন নাই, বাড়ি দেন নাই, কিন্তু রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, বান্দারে তোর জীবনে যত গুনাহ ছিল আমি রব্বুল আলামিন তোর জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। তামাম পৃথিবীতে এই লোকের চাইতে বড় সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। এই জন্য রব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের কাছে গুনাহের জন্য ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন এক নাম্বার লাভ দিব, ইন্নাহু কানা গফফারা। তোমার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। কয়টা লাভ হলো? এক নাম্বার। বলেন, বলতে হবে কয় নাম্বার গেল? একদম সংক্ষিপ্ত ভাবে তাফসীর। দ্বিতীয় নাম্বার লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে উল্লেখ করেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের গুনাহের জন্য আমি রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করো আর আমার কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন দুই নাম্বার লাভ দিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের পানির দরওয়াজা খুলে দেব। এইটা আবার কেমন লাভ? তাহলে একটু বুঝেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের পানির বরকতে জমিনের ফসল উৎপন্ন হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো বান্দার গুনাহের কারণে রাগ করে আল্লাহ রব্বুল আলামিন আসমানের পানি বন্ধ করে দেন, বৃষ্টি বন্ধ হয়ে যায়, অনাবৃষ্টি শুরু হয়ে যায়, খরা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জমিনের মধ্যে ফসলের পানি পায় না, ফসলটা পুড়ে ছারখার হয়ে যায়, জমিন ফেটে চৌচির হয়ে যায়, মানুষগুলো হাহাকার করতে থাকে, পশু পাখিগুলো মারা যাইতে থাকে। এক কথাই আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের পানি যখন বন্ধ হয়ে যায়, তখন পৃথিবীর জমিনের মধ্যে একদম শুষ্ক ভাব চলে আসে, এই জমিন থেকে কোনো কিছুর ফসল উৎপন্ন হয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ রব্বুল আলামিন আল্লাহ তাআলা সমস্ত সবকিছু রেখেছেন জমিনের মধ্যে। আল্লাহ বলে, বান্দারে জমিনের পানি জমিনের জন্য যথেষ্ট হয় না, যতক্ষণ না পর্যন্ত আমি রব্বুল আলামিনের আসমানের পানি জমিনের মধ্যে পড়বে। কথা বলেন ঠিক কিনা? وأنزل من السماء ماء فأخرجنا به من الثمرات رزقا لكم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করি এবং সেই পানি জমিনের মধ্যে ঢালি, আর জমিনের মধ্য থেকে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বিভিন্ন রকমের ফসল উৎপন্ন করি। আল্লাহু আকবার। আমরা যে ধান খাই, গম খাই, চাল খাই, ফল ফ্রুট খাই, এই সব কিছু কোথা থেকে উৎপন্ন হয়? জোরে বলেন, কোথা থেকে? এই মাটি যখন শুকে চৌচির হয়ে যায়,
যখন বৃষ্টির পানি থাকে না, তখন জমিন তার কোনো ফসল উৎপন্ন করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বান্দা গুনাহের জন্য ক্ষমা চায় আর বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে আমি রব্বুল আলামিন তোমার গুনাহের জন্য ক্ষমা চাওয়ার কারণে আসমানের পানির দরওয়াজা খুলে দেই, আসমান থেকে পানি বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মুসলমান, কোরআনের তাফসীরটা করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহর আসমান এবং জমিনটাকে মুফাসসিরিন ইকরাম বলেছেন এটাকে রব্বুল আলামিন স্বামী স্ত্রীর সঙ্গে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। স্বামীর অবস্থান উপরে, স্ত্রীর অবস্থান নিচে। স্বামীর ঔরস থেকে যখন এক কাতরা পানি স্ত্রীর গর্ভে চলে যায়, নির্দিষ্ট কিছু সময় পর্যন্ত সময় ক্ষেপণ করার পরে স্ত্রীর গর্ভ থেকে ফসল উৎপন্ন হয়। আমি আর আপনি কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা জমিন নিচে আর আল্লাহর আসমানটা উপরে, আসমান থেকে আমি রব্বুল আলামিন পানি বর্ষণ করি। আর এই পানি যখন বর্ষণ হয় এই জমিন তখন তার গর্ভে সিঞ্চন করে নেয়, আর জমিন কিছু নির্দিষ্ট সময়ের পরে বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমাদের গুনাহের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করে গোসা করে আমি আল্লাহ আসমানের পানি বন্ধ করে দেই। কিন্তু যখন সমস্ত মাখলুকাত দোয়া করতে থাকে আর বান্দা তোমরা যখন তোমাদের গুনাহের জন্য মাফ চাওয়ার বলো আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার লাভ দেই, আমি আল্লাহ তখন আসমানের পানির দরওয়াজা খুলে দেই। তাহলে আমাদের জীবন বাঁচানোর জন্য হলেও আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহু মাওলাল্লাযীনা আমানু ওয়ালিল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহর কোরআনের ঘোষণা আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য অভিভাবক। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য অভিভাবক হবেন। আল্লাহ কিয়ামতের ময়দানে কোন কাফিরের অভিভাবক হবেন না, আল্লাহর কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা সারেন্ডার হব তো কার কাছে হব? আরো জোরে বলতে হবে আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই, আমাদের দুনিয়ায় কেউ আপন না। ও দুনিয়ার মুসলমান, যে জবান দিয়ে কথা বলতেছি এই জবানটাও আমার সঙ্গে গাদ্দারি করবে। কথা বলেন ঠিক কিনা? আসলে গাদ্দারি বলা যায় না, বরঞ্চ এই জবানটাও তখন সত্য সাক্ষী দিবে। আমি যে হাতটা দিয়ে নাড়াচাড়া করতেছি হাতটা আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, আমার পাওটাও আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আপনি সব জায়গায় চলাফেরা করেন এগুলোই যখন আপনার দুশ্মন, দুনিয়ার কোনো মানুষ আপনার বন্ধু হতে পারে না। একমাত্র বন্ধু আমাদের কে? জোরে বলেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে বান্দারি ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে গুনাহের জন্য ক্ষমা চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার লাভ দেব, আমি আল্লাহ আসমানের পানির দরওয়াজা খুলে দেব। সুবহানাল্লাহ। 2 নাম্বার লাভ চলে গেল, খুব সংক্ষিপ্ত ভাবে বলতেছি। 3 নাম্বার লাভ রব্বুল আলামিন উল্লেখ করে বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি গুনাহের জন্য ক্ষমা চাও আর বলো আস্তাগফিরুল্লাহ। বলেন না একটু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মন থেকে বলেন, চেতনা নিয়ে বলেন যে আল্লাহ আমার গুনাহ আছে,
ওগো আল্লাহ, আমার গুনাহ আছে, আপনি আমার গুনাহগুলোকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ, এই ছোট্ট একটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি তোমার গুনাহের জন্য যখন আমার সামনে আস্তাগফিরুল্লাহ বলবা, আমি রব্বুল আলামিন তখন তোমার জন্য 3 নাম্বার লাভ দিব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাল দিয়ে সাহায্য করব। মালের তো প্রয়োজন আমাদের নাই, হ্যাঁ আছে? পৃথিবীতে এমন কোন মানুষ কি পাওয়া যাবে যার মালের প্রয়োজন নাই? আমার মালের প্রয়োজন, ওনার মালের প্রয়োজন, আমরা এখানে যারা আছি সকলের জন্যই সম্পদের প্রয়োজন। এমনকি যারা পাগল, যারা বুঝে না, তাদের সুস্থ মস্তিষ্ক নয়, তাদেরও মালের প্রয়োজন। দেখবেন আপনার বাজার ঘাটের মধ্যে কিছু কিছু পাগল ঘোরাফেরা করে, কিছুই বোঝে না, টাকাও কিন্তু চেনে না। আপনি 5 টাকা দিলেন না 10 টাকা দিলেন এটাও কিন্তু সে চিনতে পারে না। কিন্তু কিছুই বুঝুক আর না বুঝুক, আপনার সামনে হাত পেতে বলে আমারে কিছু দেন। আছে না নাই? এতে বোঝা যায় মালের প্রয়োজন পাগলেরও আছে। আপনি যখন তার হাতে 50 টাকার নোট দিয়েছেন, সে কিন্তু চিনতে পারে না, এটার মূল্য কিন্তু সে বোঝে না। এই টাকাটা দিয়ে কতটুকু মূল্যের জিনিস পাওয়া যাবে এই জ্ঞান তার, বুঝ তার মধ্যে নাই। কিন্তু সেই লোকটাও মনে করে আমার জন্য কোনো মালের প্রয়োজন রয়েছে। এক কথায় রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দারে মালের জন্য কত কাড়াকাড়ি, কত কামড়া কামড়ি দুনিয়াদারি করলা। ও দুনিয়ার মানুষ, মালের মালিক আমি আল্লাহ। জোরে বলেন মালের মালিক কে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আসমান এবং জমিনের মাঝে যা আছে, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় যত কিছু আছে, এক কথায় तमाम কায়নাতের মধ্যে যত সম্পদ আছে, আমি রব্বুল আলামিন সমস্ত সম্পদের একচ্ছত্র মালিক। আল্লাহু আকবার বলে। আপনি মনে মনে ভাবতে পারেন আমার অ্যাকাউন্টে যে 10 কোটি টাকা আছে এটার মালিক তো আমি। না না, আপনার মালিক যদি সৎ আল্লাহ হয়, আপনার মালিক, আপনার মালের মালিক কে হবে? আরো জোরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার মালটা তো দুনিয়ার মধ্যে আছে, আসমানের উপরেও যদি হয়, আরশের উপরেও যদি কারো মাল থাকে কথার কথা, আর যদি জমিনের মধ্যে তাহতা সারাতে কারো মাল থাকে, আল্লাহ বলে ওই উপর থেকে নিচ পর্যন্ত সবকিছুর মালিকানা আমার, সবকিছুর রাজত্ব আমার। ও বান্দা, এই সব মালের মালিক যদি আমি আল্লাহ হই, তাহলে দুনিয়ার মধ্যে এত কামড়া কামড়ি কেন? আমি রব্বুল আলামিনের কাছে মাল আছে, মাল। তোমার যদি মালের প্রয়োজন হয়, তুমি শুধু একটা দোয়া পড়তে থাকো। বলেন তো দোয়াটার নাম কি? আরো জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ। তুমি যদি অনুভব করো আমার মালের প্রয়োজন, খোদার কসম খেয়ে বলি, কোরআনটাকে সামনে নিয়ে বলি, আল্লাহর কোরআন বলে তুমি ইস্তেগফার করো, আল্লাহর কাছে সারেন্ডার করো, আর বলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলে আমি রব্বুল আলামিন তোমাকে 3 নাম্বার লাভ দিব, তোমার মালের অভাব দূর করে দেব, ধনী বানায় দিব আমি আল্লাহ। ও বান্দা, এটা কেমনে? যখন তোমার মধ্যে গুনাহ থাকবে না, যখন তুমি তোমার গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যাবা, যখন তোমার গুনাহ কমে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধ কমে যাবে, রাগও কমে যাবে। যেই বান্দার গুনাহ নাই, আমি রব্বুল আলামিনের রহমতের দৃষ্টি তার উপরে পড়বে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আল্লাহর দয়া তার জন্য হবে, আমি আল্লাহর করুণা তার জন্য হবে। যেই বান্দার জন্য আমার করুণা, আমার দয়া থাকে, সেই বান্দা যখন বলে আল্লাহ আমার মালের প্রয়োজন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে মাল না দিয়া পারি না। এই জন্য আমরা যদি মনে করি আমাদের জন্য মালের প্রয়োজন আছে, তাহলে আর কোনো কামড়া কামড়ি না,
সারাটা দিন ঘুম নষ্ট করে, রাত্রি ঘুম নষ্ট করে, আর চুরি ডাকাতি নয়, মালের মালিক যিনি তার কাছে একটু নিজেকে সারেন্ডার করো আর অপরাধী হিসাবে সাব্যস্ত করে বলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা তো মিথ্যা? আল্লাহর ওয়াদা মিথ্যা তো? ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়ার সমস্ত মানুষের ওয়াদা মিথ্যা হতে পারে, আমি রব্বুল আলামিনের ওয়াদা কখনো মিথ্যা হবার নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম তোমাকে 3 নম্বর লাভ দিব, আমি আল্লাহ তোমাকে মাল দিয়ে সাহায্য করব। কয়টা লাভ? জোরে বলেন। এরপরে 4 নম্বরে রব্বুল আলামিন বলেন وَيُمْدِدُكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুমি যদি আমার কাছে সারেন্ডার হও আর বলো আস্তাগফিরুল্লাহ, আমি রব্বুল আলামিন তোমাকে 4র্থ নাম্বার লাভ দেব, আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়ে সাহায্য করব। আরো একটু আসতে বলেন। আসতেই তো বলবেন, তার কারণ আপনার যে সন্তান আছে এই জন্য কোনো গুরুত্ব নাই। যেই লোকটার সন্তান নাই দেখবেন তার চাইতে দুঃখী মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? বিবাহ করেছে 10 বছর হয়ে গেছে, কত হুজুরের কাছে গেছে, আমার কাছেও যে কতবার আসছে। আমি আমল শিখায় দিয়েছি, তখন আমি আমল শিখায় দিয়েছিলাম ইস্তেগফার পড়েন আর দরুদ শরীফ পড়েন। আমি আপনাদের সামনে নিজের অভিজ্ঞতার কথা বলি। 2 জন আল্লাহর বান্দা আমার কাছে এরকম আসছিল গত 2-3 বছরের মধ্যে, এদের সন্তান হয় না। আমি এই আমলটা যখন দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সন্তান দিয়ে সাহায্য করছেন। সুবহানাল্লাহ জোরে বলে। পরীক্ষিত আমল, কোরআনী আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়ার মধ্যে সন্তানের চাইতে আপন কেউ হয় না। সন্তানের মায়া একটু ভিন্ন রকম। সন্তানটা হলো দুনিয়ার জন্য সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? আবার এর আগে যেটা বললাম মাল, এটাও দুনিয়ার সৌন্দর্য। এগুলো থাকতে হয়, না হলে দুনিয়া সুন্দর হয় না। কথা বলেন ঠিক কিনা? আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সন্তান হলো দুনিয়ার জিনত, সৌন্দর্যতা। যেই ঘরের মধ্যে সন্তান আছে সেই ঘরটা সৌন্দর্যতায় ভরপুর। কথা বলেন ঠিক কিনা? আর যেই ঘরের মধ্যে সন্তান নাই ওই ঘরটার মধ্যে যেন এক ধরনের দুঃখ, চাপা কষ্ট দিয়ে ভরপুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চাই, বান্দারে আর সন্তানের জন্য কোথাও দৌড়াইতে হবে না, কোন পীরের মাজারে যাইয়া মানত করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা অনেক সময় দেখা যায় পীরের মাজারের মধ্যে যায় সন্তানের জন্য কাঁদে আর দোয়া করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আমাদেরকে সবকিছু বলে দিয়েছেন। আল্লাহ বলে, বান্দারে তোমার যদি সন্তানের প্রয়োজন হয় একমাত্র আল্লাহ রব্বুল আলামিন তো সন্তান দিবেন। কথা বলেন ঠিক কিনা? এখনো যিনি দেন নাই তিনি তো দেন নাই। কথা কয় না? যিনি দিবেন তিনি কে? এখন যদি তিনি দেন তাহলে তিনি তো দিবেন। সুতরাং ওই যে কথাটা বললাম, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি না চাইলে তাম পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে কখনো সন্তান হবে? কথা বলেন না কেন? সকলে মিলে যদি চেষ্টা করে তোমাকে আমি আল্লাহ যদি সন্তান না দেই তাহলে তোমার সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি একটু নিজেকে সারেন্ডার করো, তোমার গুনাহের জন্য ক্ষমা চাও।
আর বলো আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার লাভ দিব, তোমাকে সন্তান দিয়ে সাহায্য করব। বিশ্বাস আছে তো? ইয়াকিন আর বিশ্বাস নিয়ে, চেতনা নিয়ে যদি কোনো বান্দা ইস্তেগফারের উপরে আমল করে, আল্লাহর কোরআনের দ্বারা কসম খাইলেও কোনো সমস্যা নাই। ওয়াদাটা কার? আরো জোরে বলেন ওয়াদা কার? সুতরাং আর কোনো দরবার আর মাজার নয়, কোনো তাবিজ তোমার দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাকে আল্লাহ কোরআনের মধ্যে আমল শিখিয়ে দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চেতনা নিয়ে একদম আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বিনয়ের সঙ্গে নিজের গুনাহগুলোকে যদি আমি পেশ করি আর বলি, আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ করে দেন, আল্লাহ বলে তোমার এই ইস্তেগফারের 4র্থ নাম্বার লাভ হবে, আমি আল্লাহ তোমার জীবন, তোমাকে আমি আল্লাহ সন্তান দিয়ে সাহায্য করব। কষ্ট হচ্ছে নাকি? কিছু বলতে চাচ্ছেন? এক ধরনের অন্য মনস্ক মনে হচ্ছে। কয়টা গেল? আরো জোরে বলেন। আমি বলেছিলাম সূরা নূহের 3টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা লাভ বলবেন, তার মধ্যে কয়টা গেছে? 5ম নাম্বার লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমার গুনাহের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও আর বলো আস্তাগফিরুল্লাহ, আমি রব্বুল আলামিন তোমাকে 5ম নাম্বার লাভ দেব, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। 1 নম্বরে আল্লাহ বলছেন ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য গুনাহ মাফের প্রয়োজন রয়েছে, কারণ কোন গুনাহগার মুমিন বান্দা জান্নাতে প্রবেশ করতে, জোরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে মাফ করতে হবে। কথা বলেন ঠিক কি না? কোন গুনাহগারের জায়গা জান্নাতে নাই, কোন গুনাহগারের জায়গা জান্নাতে নাই। এই জন্য শুরুতে রব্বুল আলামিন বলছে, বান্দারে তোমার জন্য জীবনের গুনাহ মাফ করে দেব, এইবার তোমাকে নিষ্পাপ বানায়া 5ম নাম্বার লাভের ঘোষণা আল্লাহ দিয়া বলে, ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। শুধু জান্নাত দিব এমন নয়, তোমাকে নহর বিশিষ্ট জান্নাত আমি রব্বুল আলামিন দিয়ে দিব। নহর চিনেন? নহর হলো নদী। 4 ধরনের নদীর কথা তিরমিজির হাদিসের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, পানির নহর আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আল্লাহর হাবিব বলেছেন এই নহরগুলোর উৎস হবে ঠিক রব্বুল আলামিনের আরশে আজিমের নিচ থেকে। আল্লাহু আকবার। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের নিচ থেকে এগুলোর উৎপত্তি হবে। তাহলে এগুলো কত সুন্দর লাগবে, কথা গায় না? আপনার মনে হয়েছে বোধ হয় এই দুনিয়ার মধুর মতো স্বাদ, হ্যাঁ? দুনিয়ার দুধ যেরকম এরকম এরকম দুধের মতো স্বাদ। আহা, কেমন স্বাদ হবে, কেমন নিয়ামত হবে, রাসূল বলেছেন এটার কোনো কল্পনাও কোনো মানুষের অন্তর করতে সক্ষম নয়। তো আমি আপনাকে কোন ভাষায় বুঝাবো বলেন তো দেখি? কোরআনের, রাসূলের হাদিসের ভাষায় রাসূল বলেন, লা আইনুন সামিআত রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। পৃথিবীর কোন চোখ যেই নিয়ামত দেখতে পারে নাই, পৃথিবীর কোন কান যেই নিয়ামতের কথা কখনো শুনে নাই, এমনকি পৃথিবীর কোন মানুষের কোন হৃদয় সেই নিয়ামতের কথা কল্পনাও করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইস্তাগফিরু রাব্বাকুম, তুমি তোমার রবের কাছে গুনাহের জন্য ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমাকে 5ম নাম্বার লাভ দেব, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব।
এই ব্যাপারে আর বেশি কথা না বলি, ষষ্ঠ নম্বর লাভের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করছেন। আমি এই আয়াতটিও খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। 5 নম্বর লাভ পর্যন্ত শেষ সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতগুলোর মধ্যে আল্লাহ 5টা লাভের কথা বললেন। সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা লাভের কথা বলছেন। শোনা যাবে কি না কষ্ট হচ্ছে? আল্লাহর কোরআনের তাফসীর কষ্ট হওয়ার তো কোনো কথা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতের মধ্যে বললেন, দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিনের কাছে গুনাহের জন্য ক্ষমা চাও। আমি আল্লাহ কত নম্বর লাভ দিব? কথা বলে না কত নম্বর? আপনাকে কথা বলেন না। কত নম্বর লাভ দিব? 6 নম্বর লাভ দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লাভের ঘোষণা এই আয়াতের মধ্যে করে বললেন, যেই গ্রামের অধিবাসীরা, যেই মহল্লার অধিবাসীরা বেশি বেশি করে ইস্তেগফার করে আর গুনাহের জন্য ক্ষমা চায়, আল্লাহর কোরআন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকাবাসীকে কোনো আযাব দিয়ে ধ্বংস করবেন না। ভূমিকম্প হবে না, কোন ধরনের অনাবৃষ্টি হবে না, কোন ধরনের দুর্যোগ হবে না, বন্যার পানিতে প্লাবিত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেই মহল্লার বাসীরা, যেই গ্রামের অধিবাসীরা গুনাহের জন্য ক্ষমা চায়, ইস্তেগফার করে, আমি রব্বুল আলামিন 6 নম্বর লাভ এটা দিলাম। আমি আল্লাহ আসমানি কোনো বালা মুসিবত দিয়া, জমিনের কোনো বালা মুসিবত দিয়া এই এলাকাবাসীকে আমি আল্লাহ ধ্বংস করব না। সুতরাং নিজের জীবনকে বাঁচাতে হলেও, নিজের এলাকাকে বাঁচাতে হলেও, নিজের গ্রামের অধিবাসীদেরকে বাঁচাতে হলেও আমাদেরকে ইস্তেগফারের প্রয়োজন রয়েছে। কথা বলেন ঠিক না বেটে? তাহলে কোরআনে কারীমের মধ্যে কয়টা লাভের কথা গেল? জোরে বলেন না, কয়টা লাভ? এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যেন কয়টা লাভের কথা বলা হবে? যারা প্রথম কথাগুলো মনে রাখছে তারাই তো বলতে পারবে। জোরে বলেন, হাদিসে কয়টা বলা হবে? 3টা। জোরে বলেন, কয়টা? قال النبي صلى الله تعالى عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا। সিরিয়াল অনুযায়ী 7ম নাম্বার লাভ। কথা বলেন ঠিক কিনা? হাদিস অনুযায়ী কয় নাম্বার? আল্লাহর হাবিব বলেন, মান লাজিমাল ইস্তিগফার, কোন বান্দা যদি বেশি বেশি করে ইস্তিগফার পড়ে, বলেন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আল্লাহর হাবিব বলেন, যেই বান্দা বেশি বেশি করে ইস্তেগফার পড়বে, 7ম নাম্বার লাভ হবে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল সংকীর্ণতাগুলোকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন, খুলে দিবেন। জীবনে আর কোনো সংকীর্ণতা থাকবে না। ও দুনিয়ার মুসলমান, তার অর্থ হলো দুনিয়ার মধ্যে আর কোনো অভাব তার থাকবে না। আমার রিজিকের মধ্যে সংকীর্ণতা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকে বরকত দান করবেন। আমার জ্ঞানের মধ্যে অল্পতা রয়েছে, স্বল্পতা রয়েছে, সংকীর্ণতা রয়েছে, আমার জ্ঞানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। আমার আপনার আমলের মধ্যে ঘাটতি আছে, আমার আপনার আমলের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। এক কথায় এই কথার অর্থ হলো, দুনিয়ার মানুষের মধ্যে যত রকমের পাওয়ার বিষয় আছে, রিজিকের বিষয় আছে, আল্লাহ রব্বুল আলামিন সকল সংকীর্ণতা, সকল অভাব অনটন রব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। অভাব দূর হয়ে যায় এরকম কে না চায়? এই মজলিসে কেউ আছে এরকম যে অভাব আমার দূর না হোক, আমি সবসময় অভাবে থাকি? কেউ পাগলও থাকতে চায়?
সকলেই চায় আমার অভাবকে আল্লাহ পাক দূর করে দেন। এটার জন্যই তো শত মেহনত আর চেষ্টা পরিশ্রম, রাত নাই দিন নাই একাকার করে এই যে শ্রমিকগুলো খাটাখাটনি করতেছে, মাথার ঘাম পায়ের মধ্যে ফেলতেছে, একমাত্র অভাব দূর করার জন্য। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল বলেন, অভাব দূর করতে চাও? আরে তোমার কিসের অভাব সেটা বলো। তোমার যদি কোনো কিছুর অভাব অনুভব হয়, সেটা যে কোনো অভাব হতে পারে, খাদ্যের অভাব হোক, টাকা পয়সার অভাব হোক, মালের অভাব হোক, সন্তানের অভাব হোক, তোমার জ্ঞানের অভাব হোক, তোমার জিন্দেগীর আমলের অভাব হোক না কেন, সমস্ত অভাবকে রব্বুল আলামিন দূর করে দিবেন একটা আমলের মাধ্যমে। তার নাম হলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। জোরে কত নাম্বার লাভ? জোরে বলেন। আপনাদের কষ্ট হলে আমি ছেড়ে দেব। আমি শেষ পর্যন্ত প্রায় চলে এসেছি শেষ প্রান্তে। অল্প সময় কথা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। 7 নাম্বার লাভ রাসূল বললেন। এবার 8 নাম্বার লাভ আল্লাহর রাসূল বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। 8 নাম্বার লাভ রাসূল বলেছেন, তোমার জীবনের পেরেশানিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। দুনিয়ার মানুষ সবচাইতে বেশি মরতেছে পেরেশানির কারণে। কথা বলেন ঠিক কিনা? টেনশন, ডিপ্রেশনে মানুষ আত্মহত্যা পর্যন্ত করতে চলেছে। শান্তি নাই, কোথাও শান্তি নাই, কোনো আরাম নাই, আয়েশ নাই, শত শত কোটি টাকার মালিক, কিন্তু তার পেরেশানির শেষ নাই। ওগো দুনিয়ার মানুষ, শুনে রাখো, পেরেশানি মানুষকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে। কথা বলেন ঠিক না বেঠিক? টেনশন মানুষকে ভেতর থেকে খোকলা করে ফেলে, একদম খালি করে ফেলে। যেই লোকটার জন্য ফাঁসির আদেশ হয়ে গেছে, মনে করেন ফাঁসির ছেলে আছে, তাকে দিয়ে দেওয়া হবে 1 ঘন্টা পরে ফাঁসি, তাকে 1 ঘন্টা আগে তার নিকটে নোটিশ গেল, তুমি তোমার সকল প্রস্তুতি সেরে নাও, 1 ঘন্টা পরে তোমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। আপনি বলেন তো, তার এই 1টা ঘন্টা 60টা মিনিট কি 60 মিনিটের মতো লাগবে না 60টা দিনের মতো লাগবে? কথা বলেন ঠিক না বেঠিক? সে বরঞ্চ বলবে, হায় রে, আমাকে এত আগে কেন বলা হলো, আমাকে যদি একটু আগ মুহূর্তে বলা হতো। এই টেনশন, এই 1টা ঘন্টা যেন আর তার শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, দুনিয়ার মানুষকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে জমা করবেন, খুব ভালো করে শুনেন, ময়দানে মাহশরের মধ্যে যখন দুনিয়ার সকল মানুষকে জমা করা হবে, এখনো বিচার কার্য শুরু হয় নাই। বিচার কার্য শুরু হয় নাই, বরং সকলে হাসরের মধ্যে অপেক্ষায় অপেক্ষমান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মহা বিচারপতি লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কাহ্হারিয়তের বৈশিষ্ট্য মণ্ডিত হয়েছেন। তিনি রাগান্বিত, তিনি ক্রোধান্বিত, তিনি এত বড় রাগান্বিত হয়ে আছেন, না জানি কি ফয়সালা আমার জীবনে হবে। আল্লাহর কোরআন বলেছে, ওই সকল মানুষগুলো আমরাই তখন বলবো, ফাকজি মা আনতা কাজ, হে রব, আপনি যা ফয়সালা করার করে দেন, হয়তো জান্নাত হবে, না হয় জাহান্নাম হবে, আমি জান্নাত জাহান্নাম বুঝি না, আপনি ফয়সালা করে দেন। বলে কেন? বলে টেনশন যে আমাকে খেয়ে ফেলতেছে। সেও জানে জাহান্নামে গেলে বছরের পর বছর জ্বলতে হবে, কিন্তু আসরবাজি জাহান্নামের পরোয়া করবে না। সে বলবে, আল্লাহ ফাকজি মা আনতা কাস, আপনি তো ফয়সালা করেন, ওয়ালা ফয়সালা যে কোনো একটা করে ফেলেন। তার মানে হচ্ছে মানুষের ডিপ্রেশন মানুষকে শেষ করে দেয়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব 8 নম্বর ফায়দার লাভ ঘোষণা করেছেন, যেই ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার পড়বে, তার জীবনে দেখবেন কোনো ধরনের টেনশন থাকবে না। সুবহানাল্লাহ বলেন। ছেলে নিয়েও কোনো টেনশন নাই, মেয়ে নিয়েও কোনো পেরেশানি নাই, সংসারের যে আছে ওই লোকটারে নিয়েও কোনো পেরেশানি করতে হবে না। স্ত্রী যদি ইস্তেগফার পড়ে, স্বামী নিয়ে কোনো টেনশন নাই, স্বামী যদি ইস্তেগফার পড়ে, স্ত্রী নিয়ে তার কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? জীবন সংসার হবে একদম আরামের জিন্দেগি। সুবহানাল্লাহ। টেনশন মুক্ত
জীবন। তাহলে আজকের থেকে শিখে গেলাম, টেনশন মুক্ত জীবন যদি কেউ গঠন করতে চায় বা গ্রহণ করতে চায়, তার জন্য একটাই মাত্র আমল আর ঔষধ, প্রেসক্রিপশন, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। কয় নাম্বার আলাপ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমান, তুমি যদি ইস্তিগফার বেশি বেশি করে করো, তোমার জন্য 9 নম্বর লাভ হবে। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বেহিসাব রিজিক দান করবে। অগণিত রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ, তা বড় জোরে বলা যায় না? যেই রিজিকের পেরেশানির কারণে আমার আপনার দিন ও রাত্র শেষ হয়ে যাচ্ছে। দেখেন, এই রিজিক কাকে বলা হয়? আমি আপনি মনে করি হয়তো টাকা পয়সার নাম হলো রিজিক। না রে ভাই, আপনার সুখ শান্তিও আপনার প্রাপ্য, এটাও আপনার রিজিক। যদি আপনার রিজিককে আপনি প্রশস্ত করতে চান, সুখ শান্তিকে যদি প্রশস্ত করতে চান, রাসূল বলেন ইলতিজাম করতে হবে, একদম নিয়মিত ইস্তিগফারের উপর আমল করো, তোমার জীবনটা চমৎকার হবে, চাকচিক্য হবে, সুখ ও শান্তিময় জীবন আল্লাহ তোমাকে দান করবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বেহিসাব রিজিকের মালিক বানায় দিবেন। টাকা পয়সা দিয়েও তোমাকে আল্লাহ স্বাবলম্বী করবেন। সংসারের মধ্যে সুখ শান্তি দিয়েও তোমার মতো আর কেউ সুখী হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ বালাই দিবেন না। রোগ বালাই না দিয়া তোমাকে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। দোয়াটা তো অনেক বড়, হ্যাঁ বলেন না, সেটা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে কয়টা লাভ গেল ভাই? 9টা। আল্লাহর কোরআনের সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতের মধ্যে 5টা, সূরা আনফালের 33 নম্বর আয়াতের মধ্যে আরো একটা। কয়টা? 6টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আবু দাউদ শরীফের 1518 নম্বর এই হাদিসের মধ্যে আরো 3টা লাভের কথা নবীজি উল্লেখ করলেন। এই হলো মোট 9টা। আমি আপনাদেরকে সাথে আরেকটা কথা বলেছিলাম যে আকাবীর ও আসলাফের জীবনের অভিজ্ঞতা থেকে আরেকটা লাভের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা বলে আমি একটু সময়ের মধ্যে আমি আমার বক্তৃতা শেষ করব ইনশাআল্লাহ। তাহলে 10 নম্বর লাভটা কি হবে? 10 নম্বর লাভ কিতাবের মধ্যে আসছে, যদি কোনো বান্দা বেশি বেশি করে ইস্তিগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। উলামায়ে কেরাম বুঝছেন, কিন্তু আপনারা তো মুস্তাজাবুদ দাওয়া বুঝেন নাই। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি দোয়া করতে দেরি, রব তার দোয়া কবুল করতে দেরি হয় না। যা বলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহর এমন বান্দা পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যেই বান্দাগুলো আল্লাহর নামে কসম করবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার কসমকে পুরা করবে। কেমন? বৃষ্টি হয় না, এক বান্দা, আল্লাহর এক বান্দা, আল্লাহর ওই রকম এক বান্দা যে মুস্তাজাবুদ দাওয়া, সে যদি বলে আল্লাহ এই মুহূর্তে লাউ আকসামা আলাল্লাহ, আল্লাহর কসম খেয়ে যদি সে বলে আল্লাহ আপনাকে এই মুহূর্তে বৃষ্টি দিতে হবে, রব বলেন তোমার কথাটা বলতে দেরি হয়েছে, আমি আল্লাহ বৃষ্টি দিতে দেরি হবে না। এই লোকটার জবান কতটা পবিত্র! সুবহানাল্লাহ জোরে বলবেন না? বলেন তো কিসের মাধ্যমে পবিত্র হয়েছে? আস্তাগফিরুল্লাহ। ও দুনিয়ার মুসলমান, সহজ একটা লজিক বুঝেন। যেই মানুষটা গুনাহগার ছিল, মনে করেন এই লোকটা যদি সকাল সন্ধ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গুনাহের জন্য মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে যখন মাফ করে তাকে পবিত্র বানায় দিবে, এবার তার জবানটা পবিত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই পবিত্র জবান দিয়ে যদি কোনো বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ বলে ওই বান্দা চাইতে দেরি হয়, আমি আল্লাহ তাকে দিতে দেরি হয় না। কিতাবের মধ্যে ঘটনা আসছে,
আর বেশি সময় নেব না, 2-4 মিনিটের মতো কথা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দা ছিলেন, তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। হাম্বলি মাযহাবের ইমাম, উলামায়ে কেরাম সকলেই তার নাম জানে, আপনারাও জানেন। হাম্বলি মাযহাব আছে না নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার নাম। খুব বড় মনোযোগ লাগায় কথাটা শেষ কথা শুনে নেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন। হাদিসের অন্বেষণে তিনি জগৎ ঘুরেছেন। হাদিসের কিতাব লিখেছেন, আমাদের মাদ্রাসাতেও আছে। তার একটা কিতাবের নাম হলো মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল। মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল একটা কিতাবের নাম, অথচ এটার খণ্ড হলো 52টা। সুবহানাল্লাহ জোরে বলবেন। 52টা কিতাব নাকি 52টা খণ্ড? মনে করেন এই যে কোরআন শরীফটা দেখা যায়, এরকমের কোরআন শরীফ 52টা একসাথে থাকলে এটা কি একটা তাক বা র্যাকের মধ্যে আটবে? ঘুইরা আবার দ্বিতীয় লাইনেও চলে আসে। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, তো 52 খণ্ডের একটা মাত্র কিতাব, এই একটা কিতাব যার মধ্যে লক্ষ লক্ষ হাদিসকে উনি সন্নিবেশ করেছেন। সারাটা জগৎ ঘুরে মুহাদ্দিস যত জায়গায় রয়েছে সব জায়গায় যাইয়া উনি হাদিসের কিতাব লিখেছেন। মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় বিশাল কলেবরের একটি কিতাব উনি লিখেছেন। ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের অন্বেষণে কোথাও গিয়েছিলেন। রাত্র হয়ে গিয়েছে, কোন এক মসজিদের মধ্যে এশারের নামাজ পড়েছেন। চিন্তা করলেন এশারের নামাজ তো পড়লাম, তো এশারের নামাজ পড়লাম, এখন তো আর গন্তব্যে পৌঁছানো যায় না, তো সকাল হলে গন্তব্যের দিকে আবার রওনা করব। এই চিন্তা করে উনি মসজিদের মধ্যে অবস্থান করার যখন নিয়ত করছেন, খাদেম তো আর চিনে না। বলে, ভাই বের হন, নামাজ তো শেষ হয়ে গেছে, এখন তো আর থাকার কোনো অনুমতি কমিটির পক্ষ থেকে নাই, আমিও দিতে পারবো না। বলে যে, ভাই দেখো, আমি তো মুসাফির মানুষ, আমি তো মসজিদে তোমাদের এখানে এশারের জামাতের মুসল্লি ছিলাম, আমি রাত্রটাকে একটু মসজিদে থাকতে চাই, ফজরের জামাতেও তোমাদের সাথে নামাজ পড়ে তারপরে আমি গন্তব্যের দিকে রওনা করব। উনি কে এটা তো আর উনি জানে না। খাদেম বলে, আপনার এই ধরনের কোনো কথা গ্রহণযোগ্য নয়, আমার যেটা আদেশ সেটাকে আমাকে পালন করতেই হবে। আছে না এই তাদের কিছু মানুষ? এটা তার তো কিছু করার নাই। কথা বুঝে আসছে কিনা? খাদেম বলছে, মসজিদে থাকার কোনো সিস্টেম নাই, আপনাকে বের হতে হবে। অগত্যা ইমাম আহমদ ইবনে হাম্বল তো আর নিজের পরিচয় দিলেন না, কারণ সব জায়গায় তো আর নিজের পরিচয় দেওয়া যায় না। এত বড় হাস্তি, এত বড় শখসিয়ত, এত বড় মহান ব্যক্তিত্ব, উনি যে ইমাম আহমদ ইবনে হাম্বল, এই কথা যদি খাদেমে জানতো, শুধু খাদেম নাকি ইমাম সাহেব সহ দৌড়ে আসতো? হ্যাঁ, সারা কমিটি সহ দৌড়ে আসতো। আরে আহমদ ইবনে হাম্বল আমাদের এলাকায় আসছে, আল্লাহু আকবার। আমাদের মাযহাবের ইমামের কথা যদি বলি, ইমাম আবু হানিফা যদি কোথাও, বর্তমান আমাদের এই সময়ের সবচেয়ে বড় ফকিহ বাংলাদেশ শুধু নয়, तमाम এশিয়া মহাদেশের মধ্যে বর্তমান জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সাদ্দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহু আকবার জোরে বলেন একবার। কি রত্ন আমরা পেয়েছি একটু বোঝার চেষ্টা করেন। যদি শোনা যায়, এই ওলামায়ে কেরাম যদি শোনে, আজকে এই জায়গায় এই মসজিদের মধ্যে অথবা এই মাদ্রাসায় মুফতি আব্দুল মালিক সাহেব আসছে, যদি কোনো হুজুর রাত 12টায় ঘুমেও থাকে, তবুও সে উঠে এখান থেকে দৌড় দেবে যে হুজুর আসছে, দেখা করে আসে। এত বড় শখসিয়ত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বের হয়ে গেলেন মসজিদ থেকে। চিন্তা করছেন কোথায় আর যাব, তো একটু অদূরেই এই যে এরকম দেখা যায় বাজার দেখা যাচ্ছে, বাজারও বন্ধ হয়ে গেছে। রাত্র তো, গ্রাম অঞ্চলের বাজার তো আর বেশিক্ষণ থাকে না, কিন্তু বাজারের মধ্যে এক জায়গায় লাইট জ্বলতে দেখা যাচ্ছে। তো ওই লাইটটাকে ফলো করে তিনি চলে গেলেন বাজারের দিকে। যা দেখে এক যুবক রুটি বানায় আর রুটি বেচে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যা বলে, যুবক, আমি তোমার এই লাইটের আলোতে একটু কিতাব মোতালা করতে চাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলায় তোমার এই দোকানের লাইটের আলোতে আমি কিতাব মোতালা করতে চাই, অনুমতি হবে কি? যুবক খুশি হয়ে গেছে। হযরত কি বলেন? উনিও তো চেনে না এটাকে, কিন্তু মুসাফির কোন আলেমের মতো দেখা যায়। বলছে, দাদা, তো আমার সৌভাগ্য, আমার এই দোকানের লাইটের আলোতে আপনি কিতাব মোতালা করবেন, কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল একটু দূরে দাঁড়ায় গেলেন, দাঁড়ায়া লাইটের দিকে কিতাবটা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোতালা শুরু করছেন। মোতালা মানে হচ্ছে অধ্যয়ন শুরু করেছেন।
যখন তিনি কিতাব মোতালা করতেছেন, তো কিতাব মোতালার ফাঁকে ফাঁকে উনি ওই যুবকের দিকেও একটু লক্ষ্য করতেছেন। যুবকের দিকে লক্ষ্য যেটা করছেন সেটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল তখন খুব গভীর মনোযোগ দিয়ে তাকায় দেখে, আরে যুবক তো চমৎকার একজন যুবক। বলে কি হয়েছে? বলে যুবক যখনই যেই কাজটা করে আর বলে আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। যুবক তো রুটি বানায়, তো আটা যখন নাকি উঠায়া পানির মধ্যে দিয়ে যখন খামিরা তৈরি করবে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। যখন নাকি এটাকে সুন্দর করে মলে মন্থন করে যখন এরকম মিষ্টির মতো গোলা গোলা করে বানায় তখনও সে বলে আস্তাগফিরুল্লাহ। যখন এই আটাটাকে যখন সেটা বেলনি দিয়ে যখন রুটি বানাচ্ছে তখনও যুবক বলে আস্তাগফিরুল্লাহ। এই রুটিটা বানানো হয়ে গেলে যখন তাওয়ার মধ্যে দেয় তখনও যুবক বলে আস্তাগফিরুল্লাহ। এটা উল্টায় দেয় বলে আস্তাগফিরুল্লাহ। ভাজা শেষ করে যখন আবার উঠায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখেন যুবক আশ্চর্য একটা আমলের মধ্যে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কৌতূহল হলো, যুবকের কাছে যায় বলে, যুবক তোমার মধ্যে একটা আশ্চর্য জিনিস দেখতে পেলাম। হুজুর কি দেখলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে ডাক দিও, যুবক আমি অনেকক্ষণ হলো খেয়াল করে দেখলাম তুমি যতগুলো কাজই করতেছো না কেন প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে ইস্তিগফার করতেছো, আস্তাগফিরুল্লাহ। তোমার এই আমলটা দেখে আমার বড় ভালো লেগেছে। তুমি এই আমলটা কিভাবে করো, কেমনে করো, কতদিন হলো করতেছো? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবার যুবক জবাব দেয় বলে, হুজুর আলহামদুলিল্লাহ আমি অনেক দিন যাবত আমল করি। আলহামদুলিল্লাহ বলে। এইবার যুবক নিজের থেকেই ডাক দেয় বলে, হুজুর আলহামদুলিল্লাহ এই আমল করার মাধ্যমে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক লাভ দিয়েছেন। যুবক ডাক দেয় বলে, হুজুর সবচাইতে উল্লেখযোগ্য যেই নিয়ামতটা আল্লাহ আমাকে দিয়েছেন সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। যুবক ডাক দেয় বলে, হুজুর আল্লাহ রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি কিছু চাইছি আর পাই নাই এমন হয় নাই। যা চাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তাই দিয়েছেন, একমাত্র ইস্তিগফারের আমলের বরকতে। এইবার যুবক ডাকতে পারে, হুজুর তবে একটা জিনিস আমি এখনো কবুল করাইতে পারি নাই। আমি অনেক দিন যাবত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি, ওগো আল্লাহ শুনেছি জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল তার নাম, ওগো মালিক আমার মরণের আগে একবার হলেও ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে আমাকে পৌঁছায় দিও। ও মালিক একবার হলেও ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে যেন আমার দেখা হয়ে যায়। ও হুজুর এখনো পর্যন্ত আল্লাহ এই দোয়া কবুল করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়ে পানি পড়তেছে, চোখের থেকে পানি ছেড়ে দিয়েছেন আর ডাক দেয়া বলে, যুবক রে, ও যুবক তুমি যে সত্যি বলেছো তুমি মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে থাকেন, তুমি সত্যি বলেছো। বলে কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে আমার সকল দোয়া কবুল করলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া বলে, ও যুবক তুমি যে বলেছো তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি সঠিক বলেছো। বলে কেমনে বললাম হুজুর? এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, যুবক রে তুমি যে মুস্তাজাবুদ দাওয়া তার প্রমাণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আহমদ ইবনে হাম্বল তোমার আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমাকে নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করাবেন না, বরং ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দোকানের মধ্যে নিয়ে আসা তার সঙ্গে সাক্ষাৎ করিয়েছে। ও যুবক যে ইমামের কথা তুমি বলতেছো ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে সাক্ষাৎ করবা, ও যুবক এই যে আমাকে দেখো আমি তোমার সামনে দণ্ডায়মান,
আমি হলাম জামানার ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমার দরবারে নয়, বরং আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে নিয়ে এসে তোমাকে সাক্ষাৎ ঘটিয়েছে। সুতরাং উলামায়ে কেরামের জীবনের তাজরিবা থেকে, অভিজ্ঞতা থেকে আমরা এটাও পেলাম যে যদি কোনো ব্যক্তি ইস্তিগফারের আমলের উপরে অটল অবিচল থাকে, দৈনন্দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রত্যেক দিন 70 বার ইস্তিগফার করি। ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররা, আল্লাহর রাসূল বলেন প্রত্যেক দিন 100 বার করে আল্লাহর দরবারে ইস্তিগফার করি। রাসূলের জীবনে তো গুনাহ দিয়ে ভর্তি, হ্যাঁ নাকি রাসূলের জীবনে একটাও গুনাহ আছে? রাসূল গুনাহগার না মাসুম? প্রত্যেকজন নবী রাসূল মাসুম। তাহলে নবীজি করেছেন কেন? উম্মতে মুহাম্মাদীকে শেখানোর জন্য। আমাদের গুনাহ আছে, আমরা যাদের গুনাহ আছে আমাদের মুখের মধ্যে হাসি থাকে কেমনে, এটাও তো একটা চিন্তার বিষয়। ফালইয়াযহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আমি যদি সত্যিকার অর্থেই গুনাহগার হই, যার যার গুনাহের হিসাব তার সামনে আছে, আমার গুনাহের হিসাব আমার কাছে আছে, আপনার গুনাহের হিসাব আপনার কাছে আছে। আমি জানি আর আমার রব জানে, আমি জানি আর আমার রব জানে আমার গুনাহ সম্পর্কে। আমি যতটুকু জানি, আমার স্ত্রী যে আমার পাশে শুয়ে থাকে, যে আমার গোপন অঙ্গ দেখার অধিকার রাখে, কিন্তু সে আমার এই গুনাহ সম্পর্কে জানে না। এমন অনেক হাজারো গুনাহ হয় যেই গুনাহ স্ত্রীকেও বলা যায় না। এই কথাগুলো বলে বলেই তো রবের কাছে দোয়া করা যায়, ওগো রব, গুনাহ দিয়ে জীবন ভরপুর হয়ে গেছে, এই গুনাহ নিয়ে আপনি আমাকে কবরে নিয়েন না। মালিক, গোপনে গোপনে আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চায়, আল্লাহর সাথে মাসআলাকে দফা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? গুনাহ নিয়ে কবরে যাওয়ার কোনো উপায় নাই। তাহলে কবর আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না, কবর আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। এই জন্য যদি কোনো ব্যক্তি তার নিজের আমল দিয়ে অগ্রগামী হতে না পারে, তার বংশ মর্যাদা, তার ব্যক্তিত্ব কখনো তাকে আগায় দিতে পারে। খুব ভালো করে মনে রাখবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহের জন্য বেশি বেশি করে ক্ষমা চাওয়া, প্রত্যেক দিন কমপক্ষে 100 বার পড়তে পারবো কারা কারা? হাত উঠায় দেখি। দোয়াটা এতটুকুই, আমি লম্বা করে বললাম না, হাদিসের মধ্যে আসছে এতটুকুই যদি শুধু বলা হয় আস্তাগফিরুল্লাহ, চেতনা নিয়ে অন্তর থেকে যদি রবের কাছে দোয়া করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে যদি 100 বার পড়া যায় সকালে আর বিকালে, তাহলে পরে আমার মনে হয় সকালে 2 মিনিট বা 2.5 মিনিট লাগবে, বিকালে 2.5 মিনিট লাগবে, 5 মিনিটের মধ্যে 200 বার শেষ। আমার যে পরিমাণ গুনাহ, ওই পরিমাণ আমার ইস্তিগফারও না। কথা বলেন ঠিক না বেঠিক? গুনাহ করতে কত সময় লাগে, ইস্তিগফার করতে তত সময় লাগে না। এই জন্য ইহতিসাবের সাথে গুনাহের জন্য চেতনা নিয়ে আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাওয়া পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন। এই জন্য আজকে যেহেতু হাজী আব্দুল মান্নান ইকরা কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল আয়োজিত আজকে হয়ে গেল, আগামী কালকেও হবে। আপনারা কেউ দোয়া শেষ না করে উঠে যাবেন না। আমাদের হযরত মুহতারাম ইনশাআল্লাহ দোয়া করবেন আপনাদের সকলকে নিয়ে। তার আগে ওই যে হুজুর কিছুক্ষণ আগে বলে গিয়েছিলেন, যদি কোনো ভাইয়ের এরকম দেওয়ার ইচ্ছে থাকে, যারা নাকি শেষে দেওয়ার জন্য আপনারা ইচ্ছা পোষণ করেছেন, আপনারা ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে একটু দিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। আমি তো আসলে কালেকশন বুঝিও না, করতেও পারি না, মাদ্রাসার জন্য একটু চাইতে তো পারি এরকম করে স্বাভাবিকভাবে। আপনারা যদি একটু মাদ্রাসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে এই মাদ্রাসাগুলো জিন্দা থাকে, আর এই মাদ্রাসাগুলো থেকে আল্লাহর ওলি বের হয়, এই মাদ্রাসাগুলো থেকে এই ধরনের সমাজের মধ্যে থেকে আলেম তৈরি হয়। আপনারা আলেম তৈরির কারখানার মধ্যে সহযোগিতা করবেন, আলেম তৈরি হবে ইনশাআল্লাহ। যদি কারো দেওয়ার নিয়ত থাকে মেহেরবানি করে ইনশাআল্লাহ একদম 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমরা একটু শরীক হয়ে যাই, অথবা রুমাল নিয়ে চলে গেছে ইনশাআল্লাহ আমরা যে যাই দিতে চাই না কেন এখানে ফেলে দিই ইনশাআল্লাহ। আমাদের এই দানগুলো দেখতেছেন কে? আরো জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং নামের ঘোষণাও নেই, আলহামদুলিল্লাহ আমি যা দিচ্ছি ইখলাসের সঙ্গে আমি দেখতেছি আর আল্লাহ দেখতেছেন, কবুল করার মালিক আল্লাহ। আমরা সকলে কেউ মাহরুম হব না ইনশাআল্লাহ। এই রুমালের মধ্যে অন্তত সকলে যে যতটুকু পারে ইনশাআল্লাহ অংশগ্রহণ করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর করেন। হুজুর
আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি তো আপনার দোয়া পেলাম না, আপনি করেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ আমরা সকলে একটু রুমালের মধ্যে শরীক হব, এখন দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ফাঁকে আমরা সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে পড়ি। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আবার একটু মহব্বত নিয়া اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এক্সোটেক্স মাশাআল্লাহ, এক্সোটেক্স এই ফ্যাক্টরির ডাইরেক্টর সাহেব ওনার আম্মা কিছুদিন আগে